নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে আমরা জানব কেন মাতা লক্ষ্মী জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়েছিলেন, আর কেনই বা সোজা রথ থেকে উল্টো রথ পর্যন্ত গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথ দাঁড়িয়ে থাকে। তার মধ্যে একটি দিন হলো হেরা পঞ্চমী। এই হেরা পঞ্চমীর দিনটি বা কি হয়েছিল? একবার স্নান যাত্রা শেষে জগন্নাথ দেব এবং দাদা বলরাম ও বোন সুভদ্রা তিনজনেরই জ্বর হয়। অসুস্থ থাকার কিছুদিন পরে সুস্থ হলে জগন্নাথ দেব ও তার দাদা বলরামকে নিয়ে ভক্তদের সঙ্গে দেখা করার জন্য নগর যাত্রা এবং তার সঙ্গে জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়ার ইচ্ছার কথা জানান দেবী লক্ষ্মীকে। যাত্রা শুরু হওয়ার আগে অনুমতি নেন দেবী লক্ষ্মীর কাছে এবং দেবীর অনুমতি পেয়ে তিনি দেবী লক্ষ্মীকে কথা দেন যে তিনি মাসির বাড়ি যাত্রার একদিনের মধ্যে ফিরে আসবেন। এরপর দেবী লক্ষ্মীর অনুমতিতে তারা তিনজনে যাত্রা শুরু করেন। এরপর তাদের যাত্রার একের পর একদিন ছাড়িয়ে 5 দিনে পরিণত হয়। যাত্রার পঞ্চম দিনে অপেক্ষারত দেবী লক্ষ্মী রাগে অভিমানে সিদ্ধান্ত নেন যে এবার তিনি নিজেই যাবেন গুন্ডিচা মন্দিরে স্বামীকে ফিরিয়ে আনতে। তারপর তিনি পালকি করে সেবকদের সঙ্গে রওনা দেন গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। আর অন্যদিকে দেবীর আসার খবর পেয়ে জগন্নাথ দেব মন্দিরের দরজা বন্ধ করে দেওয়ার আদেশ দেন এবং তিনি একটি অজ্ঞানমালা পাঠিয়ে দেন দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে। দেবী লক্ষ্মী যখন গুন্ডিচা মন্দিরে এসে প্রবেশ করে তখন দেখেন জগন্নাথ দেবের মন্দিরের দরজা বন্ধ। তখন তিনি ক্রোধিত হয়ে যান এবং ভাবেন যে জগন্নাথ দেব খুব সুখেই দিন কাটাচ্ছেন তারা 3 ভাই বোনে, এবং দরজা বন্ধ দেখে তিনি খুবই অপমানিত বোধ করেন। দেবী লক্ষ্মীর রাগের মাত্রা বাড়লে তিনি সেবকদের আদেশ দেন যে জগন্নাথ দেবের রথ মানে নন্দী ঘোষকে ভেঙে ফেলতে। দেবী লক্ষ্মী আদেশ দেন তার সেবকদের। তার সেবকরা দেবী লক্ষ্মীর আদেশ মতন লাঠি নিয়ে রথের কিছুটা অংশ ভেঙে ফেলেন। এই রথ ভাঙার ঘটনাটি দেবী লক্ষ্মী গুন্ডিচা মন্দিরের কাছে থাকা একটি তেঁতুল গাছের পেছন থেকে লুকিয়ে দেখেন। এরপর দেবী লক্ষ্মী হেরা নামে অন্য একটি রাস্তা ধরে পুরীর মন্দিরে ফিরে আসেন। আর তখন থেকেই এই রথ ভাঙার প্রথা হেরা পঞ্চমী নামে রথযাত্রার পঞ্চম দিনে পালিত হয়। দেবী লক্ষ্মীর শ্রীমন্দিরে আর বাকি দিনগুলো তিনি একাই কাটান। রথযাত্রা শেষে উল্টো রথের দিন যখন জগন্নাথ দেব তার দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি থেকে ফেরত আসেন তখন শ্রীমন্দিরে তাদের প্রবেশের পথটা কঠিন হয়ে ওঠে, কারণ স্বয়ং দেবী লক্ষ্মী অভিমান করে আছেন। তখন কোনো উপায় না পেয়ে 3 ভাই বোন মন্দিরের সামনে 3 দিন ধরেই রথেই অবস্থান করেছিলেন। এই 3 দিন মহা আনন্দের সাথে শেষ হয় মহারথযাত্রা। তৃতীয় দিনের মাথায় শ্রী বলরাম ও সুভদ্রা দেবীর মন্দিরে প্রবেশ করতে পারলেও তাদের পিছু পিছু যখন জগন্নাথ দেব মন্দিরে প্রবেশ করে ঠিক তখনই দেবী লক্ষ্মীর মন্দিরের দরজা বন্ধ করে দেন। অবস্থা বেগতিক দেখে প্রভু জগন্নাথ দেব কোনো সময় নষ্ট না করে তখনই দেবীর জন্য 1 হাঁড়ি রসগোল্লার ব্যবস্থা করেন
এই রসগোল্লাই হয়ে ওঠে দেবী লক্ষ্মীর মানভঞ্জনের প্রধান অস্ত্র। আর এরপর শেষ হয় জগন্নাথ দেব ও দেবী লক্ষ্মীর মান অভিমানের পালা। এরপর থেকেই এই দিনটিকে হীরা পঞ্চমী হিসাবে প্রসিদ্ধ হয়। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।